মাত্র 5 লক্ষ টাকা। আরে ভাই 5 লক্ষ টাকা কি খালি তোমার কাছে মাত্রই হয়? আরে আমি কি আনছি এটা জানো? আমি 10 লাখ টাকা দিয়ে একটা গলার সেট দিছি। হ্যাঁ হ্যাঁ কি বলছো জামাই? ওই যে 10 লাখ টাকা দিয়ে একটা সেট দিছি না আব্বা, 10 লাখ টাকা দিয়ে ওই যে ওইটার কথাই বললাম। তুমি তোমার কিটিপতি জামাই কো? আসে নাই মনে হয়, জানো রাস্তাঘাটে মনে হয় কোনো বিপদ হয়েছে, আমি একটু দেখি। আমি তো কই আইব কেমন, আমার গাড়ি ভাড়া আছে নি, আর আইটা হইলে তো 2 দিন লাগবো যে জায়গায় থাকে। তো কই তো আমি করে আজিল গোনানের এই উঠা সব। আব্বা কি ব্যাপার? এটা কি? এটা মনে হয় কোনো মেহমান ভুলে রেখে গেছে। দেখেন তো এটার ভিতরে কি আছে আব্বা। এই ব্যাগটা ধরো তো, এত ওজন কে এটা? মা গো মা, বাবা রে বাবা, লোহার মতো ভাস, লোহা টোহা না, ইটা বালু আবার কম টম নাই তো। নেই। আর আরে খুলতে দে না। মাথাটা সরাও, যদি অন্য কিছু হয় তো অ্যাক্সিডেন্ট হবে, একটা দুর্ঘটনা তোমার ঘটে। মেয়ে মানুষ, তোমরা কি দেখবে এদিকে? সইরা খারাপ একটা দুর্ঘটনা ঘটে। আমার সাহস আমি যে দাঁড়াই। এত টাকা এখানে কে রেখে গেল আব্বা? তুই কে? তুই কে? আমার বাবা শিল্পপতি, আমি শিল্পপতি। তুই শিল্পপতি? হ্যাঁ, ব্যাংকে আমার কত হাজার হাজার। তুই হলে আমার পতি বেটা। আব্বা আপনিও? তোর বাপে তোর মায়ের পতি, এই হলো শিল্পপতি। যা বাইরে আনতে আমার বাড়িতে, বাইরা। বাবা ভ্যাকসিন কিসে তুই কিছু কবি? না আসলে কি আর বলবো, হ্যাঁ এখন কি একজন কামলার সাথে মিশতে হইব অঙ্গ? জুতা দেখছস পায়ে? বাইরে লম্বা করে ফেলাম। ওই হলো প্রকৃত মানুষ। তাহলে আমরা ওর ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, ভাব নাই, গাম্ভীর্য নাই। আমি আছে না, রত্ন চিনতে ভুল করছি। স্যার কাচের মতো চকচক করলে হীরা হয় না। এটা কি করলেন আব্বা? চুপ বেটা চুপ। বুঝলাম না, মেহমান রাইতাছে, খায়া খায়া যাইতাছে, তোমার মাইয়ার জামাইরা তখন আইতাছে না। বুঝছি, এই যে উপহার দিতে হইব যে, এর লেগে আইতাছে না। তুমি না বেশি কথা কও, সময় লাইবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। লেখেন তাসলিম আক্তার, 5,000 টাকা। কত? 5,000। মাত্র? তুই কি 10,000 টাকা দেবো? আর লেখো না, সব জায়গা ঘাটতারামি করে। আবার আইছে না? এই নেন। খাবারটা ভালো ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তাহলে আজকে আসি। আচ্ছা আচ্ছা। আমার নাম লেখেন। তোমার নাম যেন কি? শামসুল নাহার ঋতু। শামসুল নাহার ঋতু। কত? 5,000 টাকা। তুমি একা আসছো, তোমার বাপ মা আসে নাই? না আন্টি, আব্বু আম্মু অসুস্থ, তাই আসতে পারেনি। ও আচ্ছা, তাহলে খাবার নিয়ে যাই ওনাদের জন্য। না থাক, লাগবে না। খাবারটা অনেক মজা হয়েছিল। খাওয়ান কি তোর বাপের বাড়িতে টানছে এটি? কে? হ্যাঁ, আপনার মায়ের লয়ে এলেন না, বাপের লয়ে এলেন না, আপনার 14 গোষ্ঠীর লয়ে এলেন না। আরে ফ্যামিলি সহ দাওয়াত দিছি। হ্যাঁ মেরি সব দাঁত দিছে, 1 লাখ খাইছে দিতে ভালো, 1,05,000 টাকা একটা রোস্ট খাইছে, তাও মনে পুরা খাইতে পারে নাই। গোষ্ঠী শুদ্ধা লয়ে এলে তো তোরা শুদ্ধা গায়ে লাইতো। আরে হাঁটো না, শরীরটা বানাইছো হাতির মতো, হাঁটো হাতির মতো। ঢুকো। এত কথা কও কে? যাও তো ভিতরে। আচ্ছা ফাউল মিলুক, লড়তে চড়তে 3-4 ঘন্টা লাগে। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন আব্বা? আম্মা ভালো আছো? আব্বা ভালো আছো? আব্বা আছি। কি নিয়ে ঝগড়া করতেছেন আমার সাথে? তোমার শাশুড়ি সবসময় 1 লাইন বেশি বুঝে। বিয়া করছি পড়তে এই পর্যন্ত বুঝাইতে পারি না, খালি সবসময় যেটা বুঝে ওইটাই করে। আসলে একটা মাল আমার কান্দে ঝুলাই দিছে। দেই এদিকে ধরো। কি কইছো? আব্বা এবার দেশের বাইরে যাইতে পারি নাই, ওই আপনার মেয়ের জন্য গলার সেট, কানেরটা, নাকেরটা নিয়ে আসছি, টিকলিও নিয়ে আসছি আব্বা। এই 5.5 লাখ টাকা নিচ্ছে আব্বা দাম। কি দরকার ছিল জামাই এইগুলার? এনে তো, হুম? এনে তো, কি? এবার বুঝছস? মানুষের সামনে দিয়ে দেখছি আর কে ও দেখছা ধর, এটা মুখটা যে করে রাখি,
কত নিছে জামাই এটা? 5.5 লাখ টাকা আব্বা। বাবার বাবা অনেক দাম নিছে। কত নিছে? 5.5 লাখ। হ্যাঁ আব্বা, ওই যে বললাম না আব্বা, এবার তো বাইরে যাইতে পারি নাই, যাইতে পারলে 10-12 লাখ টাকার একটা সেট নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, যাও খাওয়া দাওয়া করো। যা ভিতরে যা। যা যা তুমি দাঁড়াও। ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস। আব্বা আসসালামু আলাইকুম। ভালো ভালো আছেন? আছি। ওই আপনার ওই ফকিন্নি মাইয়াটা আবার আসে নাই তো? আমার কিন্তু আব্বা আম্মা আইতেছে, এর আবার যদি এটা দেখে তাহলে কিন্তু আমার পেস্টিজ থাকবো না। তুমি তো ভালো কথা মনে করাই দিছো আব্বা। আপনার ওই ফকিন্নির মেয়ের জামাইকে কি দাওয়াত দিছেন আব্বা? তাহলে এখনই বলেন, আমি চলে যাবো আব্বা। দাও দিছি তো জামাই, আইবো রাও আইবো। এই সরো তো। এই পাগল হয়ে গেছো তুমি? আম্মা কি বললো? আম্মা বললো না হ্যাঁ হ্যাঁ বলে। ওই যে একটু আগে বললাম না, সবসময় এক লাইন বেশি বুঝে। আরে আমি ফোন দিয়ে দাও দিছি জামাই, জামাই কিছু আইবো। দেখছেন দেখছেন আব্বা? তাইলে এখন যদি আমার আব্বা আম্মা আহে, আমি কেমনে মুখ দেখাবো তাকো? এই ফকিন্নির বাচ্চা, কারে জিগায় দাওয়াত দিছস? কারে জিগামু? আমার মাইয়ের বিয়ে, আমার মাইয়ের জামাই আমি দাওয়াত দিছি, আবার কারে জিগামু? মাইয়া কি বাণিজ্য মেলাতে কিনে আনছস না আমি বানাইছি? কোনো কিছু করতে হইলে কইছি না আমার অনুমতি লয়ে লবি। তুমি তো নাই করবাইলে তোমার অনুমতি নেই। ফকিন্নির বাচ্চারা যদি হেনা মেহমানগো সামনে লাইট বের করুম আমি এখান থেকে, লগে তোরও লাইট বের করুম। জামাই কইছে একটু কথা হইছে, রওনা দিছে, আইয়া পড়বো কতক্ষণ পর। আম্মা আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। তোমরা ওই বাড়ির জামাই, ও তো এই বাড়ির। আর রাখেন আম্মা, আপনি কি বলতেছেন? আমাদের সাথে ওদের তুলনাতে করতেছেন আপনি? আমরা কে? হ্যাঁ একজন শিল্পপতি, আমরা ঢাকা শহরের বাংলাদেশের একজন নামি দামি ব্যবসায়ী, আমরা ফার্স্ট ক্লাস ব্যবসায়ী। তোমরা ভিতরে যাও। না আব্বা, এই কথা শোনার পরে এখানে আব্বা আমি এক সেকেন্ড আমি দাঁড়াবো না আব্বা। আসতেই পারবে না এখানে, আসলে তোমার শাশুড়ির আমি ডিভোর্স দিয়ে দেবো এখানে দাঁড়ায়া। মাইন্ড ইট আম্মা, মাইন্ড ইট। আব্বা শুধু আপনার উপরে ভরসা করে আমি ভিতরে যাইতেছি আব্বা, যদি ঢুকে আব্বা তাহলে তো বুঝে নি। আব্বা ওই বেশি কিছু আনতে পারি নাই, আপনার মাইয়ের লেগা একটা গলার সেট নিয়ে আইছি। সুন্দর আছে। কত নিছে এটা? 5 লাখ। মাত্র 5 লাখ টাকা? হ্যাঁ, শালির বিয়েতে 5 লাখ টাকার একটা সেট নিয়ে আসছো? সেট আমার পছন্দ হইছে। ওরকম সুন্দর না দেখতে সেটটা, সুন্দর সুন্দর। গর্জিয়াস না, আমারটার মতো গর্জিয়াস না। আপনি কি জিনিস দিছেন দুলা ভাই? আমি যেটা দিছি এটা অনলি ওয়ান পিস। দেখে যাবেন তো কি অবস্থা মা? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? পরিবর্তন আর হইল না। আব্বা কি বললেন? ওই যে বোম্বের জনি লিভার আছে না, ওর মতো আর কি হাঁটা চলা। আব্বা জনি লিভার থেকে অংশে কম না, বরং বলতে চলে মানে বেশি আছে। ই জামাই, আমার সময় আমার বড় জামাই আর আমার মাইয়েরা দেখিছো? হ্যাঁ দেখছে, হেলিকপ্টার আইতেছে না একটা। হেলিকপ্টার আইবো না, রিক্সা আইবো, রিক্সা। আম্মা এই জন্য না আপনার কথাবার্তা আমার পছন্দ হয় না, সব সময় থার্ড ক্লাস কথাবার্তা বলেন। এই আমি একটু গেটের সামনে দিয়ে আসি। হ্যাঁ এনতে যদি উঠোস না একের পাও ঘরের থেকে ডালাম। বাবা ঝগড়াঝাটি করবেন না, হাজার হলেও আমরা আপনার জামাই না, আমাদের সামনে যদি ঝগড়াঝাটি করেন তাহলে তো মান সম্মান আর কিছু থাকে না। যাই হোক আব্বা, বেশি কিছু জানতে পারিনি, 5 লক্ষ টাকা দামের একটা গলার সেট নিয়ে এসছি আপনার মেয়ের জন্য। কত? ভাইরা ভাই 5 লক্ষ টাকা দাম। সরি কত? বললাম 5 লক্ষ টাকা। মাত্র মাত্র 5 লক্ষ টাকা? আরে ভাই 5 লক্ষ টাকা কি খালি তোমার কাছে মাত্রই হয়? আরে আমি কি আনছি এটা জানো? আমি 10 লাখ টাকা দিয়ে একটা গলার সেট দিছি। হ্যাঁ হ্যাঁ কি বলছো জামাই? ওই যে 10 লাখ টাকা দিয়ে একটা সেট দিছি না আব্বা, 10 লাখ টাকা দিয়ে, ওই যে ওইটার কথাই বললাম। তুমি না কইলা ওই তুমি মারিস না। জামাই যাও, তোমরা খাইতে যাও, যাও। যা যা হ্যালো। আচ্ছা ভাইরা ভাই চলেন। যাও যাও তোমরা যাও, আমি আসতেছি। যাও আচ্ছা আচ্ছা, এই আসো তোমরা আসো। যাও, তোমার পাশে সিটটা রাখো আমার জন্য। ওকে ওকে। যাও। ভাইরা বুঝলাম না, একসাথে খাবার খাই, বহুদিন পর দেখা সাক্ষাৎ আরে আসতেছি, তুমি যাও না। নিয়ে আপনি তো মোটাই হয়ে গেলেন দিন দিন। হ্যাঁ, ঠিক আছে যাও। স্পেশাল কোনো খাবার টাবার খান নাই? আরে ওইটা বুঝাবো পরে। যাও 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 যাও। শালা বক। আমি এই সকালবেলা ফোন দিচ্ছে, বলছে আম্মা আইতাছি, তো কোনো খবরই দেখতেছি না, কোন বিপদ টিপদ হইলো নি? কি খুঁজতেছেন আম্মা ওইদিকে তাকায় তাকায়? যে আমার বড় জামাই, আমি টাইতাছি। হ্যাঁ বল। আরে দাঁড়াও। বয় না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। একেবারে জামাই জন। আম্মা আপনি কি ছোট লোক? ছোট লোকের জন্য ওয়েট করতেছেন? ও একটা গ্রামের কৃষক,
2 টাকা ইনকাম করে, ঠিক করে খাইতে পায় না আম্মা, একটা পোশাক আশাক পরতে পারে না। ও আবার আসবে আপনাদের এত ভিআইপি দাওয়াতে, ও কিছু দিতে পারবে না, ফকির, এই জন্য আসবে না আম্মা। এটা আপনি বোঝার চেষ্টা করেন আম্মা একটু। জামাই ও কৃষক হলে না, ওর মন মানসিকতা ভালো আছে, ওর ব্যবহার অনেক ভালো, ও তোমাদের মতো না এত বড়াই করে না। আম্মা বড়াই করবে কোত্থেকে? ওর কি কিছু আছে? হ্যাঁ, ফুটানি করবে কোত্থেকে? ফুটানি করতেও না আম্মা, এইটা লাগে, এইটা। ওর নাই, ওর কত জমি, সব জমি চাষ করে ও নিজে একা। ওর জমি না, ওইগুলো বর্গা নিছে আরেকজনের জমিতে, হাল চাষ করে, হাল চাষ, কামলা, ছোট লোক, ফকিন্নি, বস্তি আব্বা, তাই না? এই ওখানে ঠান্ডা পানি দে। এই জামাই, জি আব্বা। এগুলি ভিতরে নিয়ে যা। এটি নিয়ে তোর নানির কাছে ভালো করে উঠে রাখতে কই আলমারিতে। আর খেয়াল রাখবি, চারিদিকে খেয়াল রাখবি। চলো আমরা ভিতরে যাই, খাইতে বসি, আসো। তোমরা যাও, আমি আসতেছি। আমার মন মানসিকতা তো ছোট কেন আব্বা? কি কইছি তোরে? আমার কেমন যেন লাগতেছে। এদিকে আয়। মাইয়াটা রাইতে কইলাম জামাই রাইতে। এদিকে আয়। ওরা তো সকালে ফোন দিছিল, কইলো যে আম্মা আমুনে। একটা শুভ অনুষ্ঠান, চারিদিকে মেহমান থই থই করতেছে, এমন কিছু করাইস না আমারে দিয়া যাতে এই বয়সে তোর কানতে কানতে বাড়ির থেকে বেরোতে হয়। আম্মা আপনি আমার সাথে আছেন, আব্বা রাগ হচ্ছে, আসেন আম্মা। তুমি যাও, আমি আইতাছি। এই আমি থামুই না। আসো জামাই, আসো। ঢুকেন আব্বা, চল। আব্বা খাবারটা কিন্তু খুব টেস্ট হয়েছে আব্বা, যে বাবুর্চি রান্না করছে না, একবারে জমাই দিছে আব্বা রান্না। এই বাবুর্চির বাবা আছে না, জি আব্বা। ওর বাবা আগে আমার এই দাদার আমলের থেকে, তোর দাদার দাদা, সেই বাপ দাদার আমলের বাবুর্চি। কি কমু তোমারে, এই জন্য রান্নাটা সেরকম হয়েছে না। আম্মা কি দেখতেছ? কথা কইছ না। এই তোমার কিটিপতি জামাই কো? আসে নাই মনে হয়, জানো রাস্তাঘাটে মনে হয় কোনো বিপদ হয়েছে, আমি একটু দেখি। আমি তো কই আইব কেমন, আমার গাড়ি ভাড়া আছে নি, আর আইটা এলে তো 2 দিন লাগবো, যে জায়গায় থাকে। তো কই তো আমি করে আজিল গোনানের এই উঠা সব। আব্বা কি ব্যাপার? এটা কি? এটা মনে হয় কোনো মেহমান ভুলে রেখে গেছে। দেখেন তো এটার ভিতরে কি আছে আব্বা। এই ব্যাগটা ধরো তো, এত ওজন কে এটা? মা গো মা, বাবা রে বাবা, লোহার মতো ভাস, লোহা টোহা না, ইটা বালু আবার। কম টম নাই তো? নেই। আর আরে খুলতে দে না। মাথাটা সরাও, যদি অন্য কিছু হয় তো অ্যাক্সিডেন্ট হবে, একটা একটু দেখি। একটা দুর্ঘটনা ঘটে। তোমার মেয়ে মানুষ, তোমরা কি দেখবে এইদিকে? সইরা খারাপ একটা দুর্ঘটনা ঘটে। আমার সাহস আমি জায়গায় দাঁড়াই। এত টাকা এখানে কে রেখে গেল আব্বা? মা এখানে তো অনেক টাকা। বা তো মনে মনে হয়ে গেছে। 4 লাখ, 5 লাখ, 5.5, 6। হয় আব্বা দাঁড়ান, 7 লাখ এটা রাখেন, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ আব্বা। 10 লাখ? হয় ভাই, এই আব্বা ভিতরে রাখেন আব্বা, কিছু দেখে বড় সমস্যা আছে। 10 লাখ আব্বা এনে। এ জামাই দেখি এটা কি? কি লেখা? জোরে জোরে পড়ো না। আসসালামু আলাইকুম আব্বা। ওই আম্মা দাওয়াত দিছিল, আসলে আপনারা সবাই বড় লোক তো, এই জন্য বাসার ভিতরে আর ঢুকি নেই। দেখছো? ওই আপনার মেয়ের বিয়েতে বেশি কিছু দিতে পারিনি, 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। এই টাকাটা দিয়া আপনার মেয়েরে কিছু কিনে দিয়ে, কিছু মনে করেন না। আপনি, আপনার মেয়েরা আর আপনার মেয়ের জামাইরা একটু অহংকার বেশি, সবসময় টাকা পয়সার বড়াই দেখায়। আমরা গ্রামের মানুষ, চাষবাস করি, হয়তো গ্রামে থাকি বইলা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করেন না। আব্বা
মানুষের জীবনে টাকাই কিন্তু সবকিছু না, ভালোবাসা হচ্ছে সবকিছু। আপনার টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আপনার ভিতরে যদি ভালোবাসা না থাকে, এই অর্থ সম্পদ আর অহংকারের কোনো মূল্য নাই। তাই আপনাদের কারোর সাথে দেখা করতে পারলাম না। সত্য। আপনার মেয়েটা আসতে চায়নি, আমরা জোর করে নিয়ে আসছি। আব্বা যাওয়ার সময় কিন্তু অনেক কান্না করতেছিল, যে আমার মার সাথে আমার বাবার সাথে একবার দেখা করে দেয়। আপনার মেয়ে কিন্তু আব্বা খাবারের পাগল না, আপনার মেয়ের জামাইও না। আমরা গ্রামের মানুষ, ডাইল ভাত কিন্তু আব্বা ঠিকই খাই। তবে এটা সত্য আব্বা, আমাদের যতটুকু ভালোবাসা আছে না, আপনি হারিয়ে গেলেন, আমরা কিন্তু জিতে গেছি। আপনি আমাদেরকে দাওয়াত দেন নাই, কোনো কষ্ট নাই। এই যে আম্মা আছে না, মাঝে মাঝে ফোন দিয়ে কিন্তু খোঁজ খবর জিজ্ঞেস করে। শেষ একটা কথা বলি আব্বা, কখনো অহংকার করেন না। আপনার 4টা মেয়ের জামাই, যদি পারেন সবাইরে সমানভাবে ভালোবাসেন। ইতি আপনার মেয়ের জামাই। খুশি হয়েছো না এবার? হ্যাঁ, আমি কত করে কইছি যে মায়ের যে মেয়েটা আইতাছে, আমি একটু যাই। হ্যাঁ, কোন ফাঁকে আইয়া চলে গেল, মায়েরও দেখতে পারলাম না। এই যে টাকা দিয়া তোমার কবর দিয়া তুমি, এই যে টাকা দেখো দেখো তোমরা কি কইছিলা, দেখো 10 লাখ টাকা দিয়ে গেছে আমার বড় মেয়ের জামাই। তুমি কি বলছিলা? কৃষক বলছিলা না কামলা বলছিলা না? হ্যাঁ ওই আম্মা, এটা আদিক্ষেতার কি আছে আম্মা? আদিক্ষেতা না, এটাই ভালোবাসা। তোমাদের কারণে ওরা আজকে সামনে আসতে পারে নাই, তোমরা অপমান করবা দেখা। আর তোমার শ্বশুরের কথা নাই বললাম। আর এই মাসে আমি দেশের বাইরে যাইতে পারি নাই, তার জন্য এত কথা আম্মা। এই বেটা, মহেশ বাটার বলা বাইরে আনতে। তোর আর যাওয়া লাগবে না, বুঝছস? তোর কারণে আমার বোন জামাই আর বোন বাসার ভিতরে ঢুকতে পারি। তুই অনেক খারাপ, তোর আমি চিনতে ভুল করছি। সব তুই থাকে না ভিতরে। তোমাকেও বলি, তোমার এই মন মানসিকতা, সি থাকো তুমি। বুঝলাম না, ওরা আমার গায়ে হাত দিল, আমার গায়ে। এই বেটা, আমি কে? তুই কে? তুই কে? আমার বাবা শিল্পপতি, আমি শিল্পপতি। তুই শিল্পপতি? হ্যাঁ, ব্যাংকে আমার কত হাজার হাজার। তুই হলে আমার পতি বেটা। আব্বা আপনিও? তোর বাপে তোর মায়ের পতি, এই হলো শিল্পপতি। যা বাইরে আনতে আমার বাড়িতে, বাইরা। বাবা ভ্যাকসিন কিসে তুই কিছু কবি? না আসলে কি আর বলবো। হ্যাঁ, এখন কি একজন কামলার সাথে মিশতে হইব অঙ্গ? জুতা দেখছস পায়ে? বাইরে লম্বা করে ফেলাম। ওই হলো প্রকৃত মানুষ। তাহলে আমরা ওর ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, ভাব নাই, গাম্ভীর্য নাই। আমি আছে না, রত্ন চিনতে ভুল করছি। স্যার কাচের মতো চকচক করলে হীরা হয় না। এটা কি করলেন আব্বা? চুপ বেটা, চুপ। চুপ, যাবেন বাইরেন, বাইরেন। আর আইমুন আপনার বাইরা আসুন আপনার। বাইরা লাত্তি খাওয়ার আগে মুরব্বী, কম আপনি বল জুতোটা রাখেন, ক? নিচে রাখেন। আপনি বললেন না আপনার মেয়ের বড় জামাই হুম মানুষ, হুম বড় মনের মানুষ। হুম। হ্যাঁ এক্স্যাক্টলি মানুষ, তবে ছোট লোক ফকিন্নি। কোনোদিনও না আমাদের লেভেলে আসতে পারবে না। তোমাদের লেভেলে এটা ঠিক কইছস। আমার ওই জামাইরে কখন আমি জুতা দেয় বাইরে নি, তোর জুতা দেয় বাইরে দিতেছি, হয়েছে? যাবিরা ওকে নির্বুত সুট বুট পিন দেয়, ভদ্রলোক হয়েছে, ভদ্রলোক। তুমি আর কথাই বইলো না। তুমি বুঝলা ঠিকই, কিন্তু এখন আর সময় নাই। আমি এখন এই মুহূর্তে আমি ওই মাইয়ের জামাইয়ের বাড়ি যাবো। আমার মাফ করে দিও। তুমি কেমন লাগে যাবা? আমি না আসলে তোমার ভুল হচ্ছিলাম। শোনো, ভারী বড় মেহমান আছে, তারপর মেয়েটারে বিদায় দিতে হবে সুন্দর সুষ্ঠুভাবে। মেয়েটারে বিদায় করি, মেহমান বিদায় করি। কেউ না গেলেও তুমি আর আমি অবশ্যই যাব, কারণ ওটা আমাদেরই সন্তান। ঠিক আছে, আসো একটু মেহমানদের এখানে যাই। এগুলি তোল।